সাবুদানা নামটির সাথে তো সকলেই বেশ পরিচিত। এটি ছোট বড় সকলেই খেতে পারলেও আমাদের দেশে মূলত এটি শিশুর খাদ্য হিসেবেই বেশি ব্যবহৃত হয়ে থাকে। তবে অনেক বড়রাও এটিকে পছন্দ করে খান। এছাড়াও বিভিন্ন উপবাসের সময় অনেকে সাবুদানা দিয়ে খিচুড়ি করেও খেতে বেশ পছন্দ করেন। এরই পাশাপাশি জ্বর হলে বা অন্যান্য রোগীদেরও এটি খাওয়ানো হয়ে থাকে। তবে হয়তো অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে যে সাবুদানা জিনিসটি আসলে কী বা এটিকে কিভাবে পাওয়া যায়। আর এটির উত্তর হলো যে সাবুদানা কোনো গাছের ফল নয়, বরং এটি পাম জাতীয় গাছের মূল থেকে সাদা দুধের মতন এক প্রকার রস, যেটিকে ভালো করে শুকিয়ে নিয়ে পাউডারে পরিণত করা হয়। তারপর এটিকে যান্ত্রিক উপায়ে ছোট ছোট গোলাকার দানায় পরিণত করা হয়, আর যেটিকে সাবুদানা বা সাগু বলা হয়ে থাকে। আর এই সাবুদানা স্টার্চ জাতীয় খাবারের একটি ভালো বিকল্প। তবে এতে পুষ্টিগুণের পরিমাণ কিছুটা কম থাকলেও যখন এটিকে অন্যান্য সবজির সাথে মিশিয়ে রান্না করা হয় তখন এটি একটি উপকারী খাবারে পরিণত হয়। আর এটি খেলেও শরীরে নানান দিক থেকে বিভিন্ন উপকার হয়ে থাকে, যা আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হবে। তাই চলুন সকলেই জেনে নিন সাবুদানা খেলে কি কি উপকার হয়। সাবুদানাতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফলে এটি খেলে হাই ব্লাড প্রেশার কমে। তাই প্রেশারের রোগীদের জন্য এটি একটি ওষুধ হিসাবে কাজ করবে। আর এতে হার্টও ভালো থাকবে। সাবুদানায় ক্যালসিয়াম থাকে, যা আমাদের হাড় ও দাঁতের জন্য ভীষণ উপকারী। এটি আমাদের হাড় ও দাঁতকে মজবুত করার পাশাপাশি অস্টিওপরোসিসের মতো সমস্যাকেও দূরে রাখবে। ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের থেকেও নিজেকে রক্ষা করতে চাইলে সাবুদানাকে বেছে নিতে পারেন, কেননা এতে থাকা ট্যানিন ও ফ্ল্যাভোনয়েড নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা ফ্রি রেডিক্যালসগুলোকে নষ্ট করে ক্যান্সারের মতো রোগ থেকে আমাদেরকে দূরে রাখতে সাহায্য করে। শরীরে শক্তির অভাব বোধ করলে খেতে পারেন সাবুদানা। এটি সাধারণত একটি সরল শর্করা জাতীয় খাবার, আর এতে থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ লবণ, যার কারণে এটি খাবার পর শরীরে সাথে সাথেই শক্তি চলে আসে। এই কারণেই অনেকেই ব্যায়াম করার আগে বা পরে সাবুদানা খেতে বেশ পছন্দ করে থাকেন। এই খাবারটি আঁশ সমৃদ্ধ হওয়ায় এটি পৌষ্টিক নালীকে পরিষ্কার রাখে, কোষ্ঠকাঠিন্য ও পাইলস থেকেও আমাদেরকে দূরে রাখে। এছাড়াও হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। সাবুদানা একটি ক্যালোরি ঘন খাবার, তাই এটি ওজন বাড়াতে সাহায্য করে। তাই এটি কম ওজনের মানুষ বা ক্রীড়াবিদ এবং উচ্চ শক্তির প্রয়োজনীয়তা রয়েছে এমন মানুষদের জন্য একটি ভালো খাবারের বিকল্প। এছাড়া এটি শিশুদেরও ওজন বাড়াতে সাহায্য করে। গর্ভাবস্থাতেও সাবুদানা খাওয়া যেতে পারে, কারণ এটি খেলে গর্ভবতী নারীর ক্লান্তি দূর হয়। এছাড়া সাবুতে থাকা উপকারী খনিজের জন্য এটি ভ্রূণের বিকাশ ও বৃদ্ধিতেও সাহায্য করে। যারা স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান তারাও সাবুদানাকে বেছে নিতে পারেন। এটি খেলে এতে থাকা প্রোটিনের ফলে এটি চুল ঝরে পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়াও খুশকিকেও দূরে রাখে ও চুলকেও করে লম্বা ও ঘন। তবে সাবুদানার উপকারিতা থাকলেও এর কিছু সাইড এফেক্ট সম্বন্ধেও আমাদের ভুললে চলবে না, কারণ সব জিনিসেরই ভালো ও মন্দ দিক থাকে, আর এক্ষেত্রে সাবুদানাও ব্যতিক্রম নয়। ফ্রেন্ডস, যাদের ডায়াবেটিস আছে তারা এটিকে চিকিৎসকের পরামর্শ নিয়েই খাবেন, কেননা এটি খুব দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে, আর এতে ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটিকে চিকিৎসকের পরামর্শ নিয়েই খাবেন। যারা ওজন কমাতে চাইছেন তারাও এটিকে এড়িয়ে চলবেন, নয়তো ওজন কমতে গিয়ে আরও বেড়ে যেতে পারে। একটি খাওয়ার পর যদি র্যাশ বা শ্বাসকষ্ট দেখা দেয় তবেও এটিকে এড়িয়ে চলবেন। আর এসব বিষয় মাথায় রেখে সাবু খেলে উপকার পাবেন। তাই সাবুকে বিভিন্ন পদ্ধতিতে খান এবং সুস্থ থাকুন। আর আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।